সবাইকে শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে বিকাল 5টা 10। সেই সকাল থেকেই অনেকগুলো কাজ করলাম, ক্লাস নিলাম, ভিডিও হলো, এডিট হলো। ভাবলাম বিকালটা বেলা একটু নিজেকে নিজে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি প্রায় সময় এটা করি। মানে এখন যেটা হয় আর কি, বন্ধু বান্ধব সবাই আসলে তাদের নিজেদের কাছে অনেক বেশি ব্যস্ত। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। তো আগে যেরকম চাইলেই একসাথে হওয়া যেত, কিন্তু এখন চাইলে একসাথে হওয়া যায় না। এটাই হয়তো সেই কঠিন বাস্তবতা। তো এখন যে কাজটা করি, মাঝে মাঝে নিজেকে নিজে ঘুরতে নিয়ে যাই, নিজেকে নিজে খাওয়াতে নিয়ে যাই। কারণ কি, যে কোনো মূল্যে না আপনাকে ভালো থাকতে হবে। আপনি খারাপ থাকলে না কারো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কিছুই হবে না। আপনার সময়টা নষ্ট হবে, আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হবে, সময়টা চলে যাবে। আর সময় এমন একটা উপশম, এমন একটা ঔষধ, যেটা সময়ের সাথে সাথে যে কোনো সমস্যা, যে কোনো ক্ষত আস্তে আস্তে পূরণ হয়ে যায়। এটাই হচ্ছে সময়ের শক্তি। কিছু হলে না ভেঙে পড়বেন না। সময় সবারই খারাপ যায়, ভালো খারাপ, পৃথিবীতে ভালো এবং খারাপ দুইটাই, এর কোনোটাই স্থির না। তার মানে আপনি যখন খুব ভালো থাকছেন তখনও আনন্দে আত্মহারা হয়ে যান না, আবার আপনার যখন সময়টা খারাপ যাচ্ছে তখনও আপনি ভেঙে পড়েন না। শুধুমাত্র একটু ধৈর্য ধরে নিজেকে শান্ত রাখেন, সব ঠিক হয়ে যাবে। এবং সব ঠিক হয়ে যায়, সময় সব কিছু ঠিক করে দেয়। আজকে বিকালে একটা জায়গায়, সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবো, তাই ভাবলাম যে একা একা যাবো, আপনাদের একটু সাথে করে নিয়ে যাই। আমার সাথে সাথে আপনারা একটু জায়গাটা দেখে আসুন। তাহলে আস্তে আস্তে আমাদের রওনা হওয়া যাক। কি সুন্দর একটা বিড়াল। চলে গেল। যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না। সব কিছু আগে নিজের দিকে মনোযোগ দিন। নিজের ভালো লাগা, খারাপ লাগা, নিজের মন এবং মস্তিষ্ককে যত বেশি উন্নত করা যায় ততই ভালো থাকা যায়। শুধু মানুষ চিন্তা করতে পারে বলেই মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। শুধুমাত্র মানুষ চিন্তা করতে পারে বলে। এবং পৃথিবীতে সব জিনিসেরই প্রশিক্ষণের প্রয়োজন হলো। সুন্দর করে চিন্তা করতে পারা এটাও একটা প্রশিক্ষণেরই ব্যাপার। আপনি নিজেকে যখন খুব সুন্দর করে প্রশিক্ষণ দিতে পারবেন, দেখবেন যে আপনিও খুব সুন্দর করে চিন্তা করতে পারবেন। যাদের কাজ সমালোচনা করা, তারা সমালোচনার উপরেই থাকে। যেমন ধরেন যে সেই মুহূর্তে আপনাকে নিয়ে সমালোচনা করছে, সে একটু পরে অন্য একজনকে নিয়ে সমালোচনা করবে, তারপরে তাকে নিয়ে করা হয়ে গেলে সে তারপরে আরেকজনকে নিয়ে করবে। তার মানে সে কিন্তু শুধুমাত্র আপনাকে স্থির থাকে না, সে একের পর এক, একের পর এক কাউকে না কাউকে নিয়ে সে ব্যস্ত থাকে। শুধুমাত্র সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না। যে পৃথিবীতে যেসব মানুষগুলো তাদের নিজেদেরকে নিয়ে খুব একটা সুখী না, খুব একটা হ্যাপি না, সেই মানুষগুলোই সবসময় অন্যকে নিয়ে, অন্যকে তিরস্কার করার মধ্য দিয়ে, অন্যকে অপমান করার মধ্য থেকে তারা একটা আত্মতৃপ্তি খুঁজে পায়। কোথাও যে একটু নিজেকে নিরাপদ মনে করে। তো যে মানুষটার কাছে আসলে সেই মানুষটা নিজেই নিরাপদ না, তার কাছে আপনি কিভাবে নিরাপত্তা প্রত্যাশা করেন? এই জন্য আপনার যা করতে ভালো লাগে
যা করে আপনি প্রশান্তি পান আপনি সেটাই করুন। কে এটা নিয়ে আপনাকে কি বলল না বলল, ভালো খারাপ এগুলো মাথায় রেখেন না। ওয়াও! রাস্তা সুন্দর করে ফেলেছে। এই রাস্তার অবস্থা ছিল খুবই বেগতিক, খুবই জঘন্য অবস্থা ছিল। এত জঘন্য অবস্থা, মানে এ রাস্তায় কেউ যদি মেকআপ ছাড়া ঢুকতো, সে ওই পাশ থেকে বেরোতে বেরোতে মোটামুটি মানে এত সুন্দর মেকআপ হতো যে সে তার নিজেকে সে চিনতে পারতো না। আমি অনেককে দেখি, আমি কিন্তু বর্তমানে জেনজি যারা এবং জেনজির পরবর্তীতে সম্ভবত তাদেরকে বলা হয় জেন আলফা, এরা কিন্তু আসলেই খুবই অসাধারণ। ইন্নালিল্লাহ, এ কোন অসাধারণ জায়গার মধ্যে এসে বললাম। কি হলো? কোথা থেকে ঢুকবো? আল্লাহ, অনেক ধন্যবাদ। মাচ্ছে যেটা খুবই বাজে অবস্থা। সর্বনাশ, কোথায় আসলাম? দিক থেকে যাওয়া সম্ভব হবে? কি অসাধারণ রাস্তা! তারপর অফরোডে বাইক চালাইতে ভালোই লাগে, কিন্তু ঝামেলাটা অন্য জায়গাতে। ওয়াও, কি চমৎকার রাস্তা! হ্যাঁ, সুবরে মেয়া ফলে। রাস্তা এখানে যতই খারাপ হোক, রাস্তা যত খারাপ, যে জায়গাটায় যাচ্ছি আমরা সেই জায়গাটা তত ভালো, তত সুন্দর। এতটুকু সুন্দর উপভোগ করতে গেলে এতটুকু ত্যাগ স্বীকার তো করতেই হবে। ওকে, 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 চলে আসছি। উফ! তারপর সে কোথা থেকে যাবে আর আমি কোথা থেকে যাব? সিদ্ধান্ত কি এখানে বসে নিব নাকি সামনাসামনি যেই নিব আমরা? আচ্ছা, এখানে যেই সিদ্ধান্তটা। এই আর কি, এই রাস্তাটা আসলে জীবনের মতন। অনেক সময় এরকম খুব বাজে বন্ধুর পরিস্থিতি চলে আসে আমাদের জীবনে, কিন্তু থেমে থাকলে তো হবে না, সামনে তো এগিয়ে যেতে হবে। ধ্রুব চিত্তে দৃঢ় মনোবলে আমাদের এগিয়ে যেতে হবে। তারপরে এগিয়ে আসলেই কিন্তু আমরা দেখতে পারবো এরকম সুন্দর রাস্তা। আর এখানে হয়তো একটু অসুন্দর হয়ে গেল, এটা কোনো বিষয় না, একটু পরে আমরা সুন্দর রাস্তা পেয়ে যাব। চলে এসছি আমরা। লোকজন একটু কম থাকার কথা, কম থাকলেই ভালো। এখন টিকিট কাটবো। দিলাম যে লাস্টে ওটার টোকেন নাম্বার কত বাইকের ব্যস্ত লোক থাকে পরামর্শ করে গিফট নিয়ে নেয় ঠিক আছে তো না? বাইকের জন্য 20 টাকা পে করতে হবে। এটা হচ্ছে এই নৌবাহিনী তত্ত্বাবধানে থাকে। কফি থাক বন্ধু, তাহলে আমার এটি পাঠাই দিস, ঠিক আছে? এই ব্রাদার আরে সারের কফি দাও। কি খাবো এখান থেকে? কফি হবে? কফি হবে?
এখানে কি হবে? কিছু হবে এখানে? এইটা সিঙ্গারা আমাকে কোথায়? এখানে অর্ডার কি এখানেই করবো? তোমার চিনি দেওয়া কফি, আরেক ঝামেলা। ভাই কফি আছে নাকি? কফি হবে? চিনি ছাড়া হবে? মানে চিনি দেওয়া, তাই তো? একটাই তো দিবেন, কিন্তু চিনি না হলে ভালো হতো। ভাই এটাই ওঠা যাবে তো না? এটা কতক্ষণ কি জানো? 20 মিনিট 30 টাকা, ওকে। এটা নিয়ে আপত্তি যদি করেন ওইখানে একটু বলতে হবে, ওই ভদ্রলোক দিলেন আমাকে এটা। ছয়টা 20, ওকে। এটাতে উঠবো তো? ভাই একটু হেল্প করবেন? থ্যাংক ইউ সো মাচ। চমৎকার। কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছুই টের পাচ্ছি না। চমৎকার পরিবেশ। বৃষ্টি হচ্ছে, এটা একটু ঝামেলা আছে। এটা আমি কোথা থেকে আমি দিচ্ছি, ডানে যাচ্ছে বাইরে। খুবই সুন্দর পরিবেশ। বিকালবেলায় যারা খুলনা থেকে আমার ভিডিও দেখছেন আপনারা চিনেন এটা সবাই, তাই না? নতুন কিছু না। খুলনা আসলে ছোট্ট একটা জায়গা, এখানে খুব বেশি ঘোরাঘুরির জায়গা নেই, বেশি বিনোদনের জায়গা নেই। এখানেই ঘুরে ফিরে খুলনা সবাই কিছু জায়গা ধরা বাঁধা কিছু জায়গা আছে, সেখানেই যায়, সেখান থেকেই মানুষ ঘুরফির করে বাসায় চলে যায়। আমাদের অবস্থা হচ্ছে সেই জয় গোস্বামীর কবিতার মতো, আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে, আমাদের দিন কেটে যায় সাধারণ ভাত কাপড়ে। যেটা বলছিলাম, এরকম একা একা নিজেকে ঘোরাতে নিয়ে আসবেন, ঘুরবেন, নিজেকে নিজে খাওয়াবেন। সবসময় যে সাথে কাউকে নিয়ে আসতেই হবে বিষয়টা এমন না। একটা কথা বলা হয় যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমরা অনেক সময় মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ধরেন আপনি যখন খুব একাকী সময় যাচ্ছে বা আপনি খুব একাকিত্ব বোধ করছেন, আমরা অনেক সময় ভুল মানুষদের আমাদের জীবনে আমরা অ্যাক্সেস দিয়ে ফেলি, এবং সেটা পরবর্তীতে, এবং এটা হচ্ছে একজন মানুষের সব থেকে আত্মঘাতী সিদ্ধান্ত। যদি আপনি সেরকম কাউকে না পান, একা থাকবেন, তবুও ভুল কারোর সাথে জড়াবেন না, তো জীবন তছ নছ হয়ে যাবে। আর কোনো বিষাক্ত সম্পর্কের মধ্যে থাকবেন না। বিষাক্ত সম্পর্কর ভিতর থেকে যত দ্রুত বের হতে পারবেন সেটাই আপনার জন্য ভালো। একটা বিষাক্ত সম্পর্ক কখনো একটা মানুষের ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না। চেষ্টা করুন মানুষটাকে ভালো করার জন্য, ঠিক করার জন্য। যদি দেখেন যে পারছেন না কোনোভাবে ঠিক করতে, ছেড়ে দিন, ফিরে আসুন। বুঝলো তো? আমার একটা ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। চমৎকার। কতক্ষণ সময় দিয়েছিল যেন আমাকে? 6টা 20। এই 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 কোথায় যাচ্ছ তুমি? সোজা চলো। আমাকে সময় দেওয়া হয়েছিল 6টা 20, বাজে হচ্ছে 6টা 5। এখনো আমার হাতে সময় আছে 15 মিনিট।
এটা হচ্ছে সেই রূপসা নদী। বৃষ্টি হয়ে গেল একটু আগে, এই জন্য একটু ফাঁকা ফাঁকা। এখানে কাঠের বোটটা ছিল না, এটা নতুন দিয়েছে এখানে। ও সেই সুন্দর জায়গা। এখানে এসে আধা ঘন্টা বসে থাকবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। ভিজে গেছে সব জায়গাতে। এই জায়গাটার নাম হচ্ছে প্রশান্তি, প্রশান্তিময় জায়গা। এখন আমরা বিদায় নিব, প্রশান্তিকে টাটা দিয়ে প্রশান্তিটুকু এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটার রেস্ট ধরে আমরা কিছুদিন ভালো থাকার চেষ্টা করব। এবার যখন দেখবো যে আমাদের প্রশান্তি ফুরিয়ে আসছে, তখন আবার আমরা চলে যাব প্রকৃতির কাছে প্রশান্তি খুঁজতে। মিথ্যে রাস্তার এই জঘন্য অবস্থা, তার মধ্যে এবার হলো বৃষ্টি। গ্রামের দিকে একটা কথা বলে, মরার উপর খাড়ার ঘা, একদম ঠিক সেরকম একটা অবস্থা হয়ে গেল। এই কথা বলার জায়গাটা ঠিক করতে চান, মানে আরো বেশি সাবলীল করতে চান, আপনাদের জন্য এই অনুশীলনটা থাকবে। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন আশেপাশে, মানে এটার জন্য যে আপনাকে অনেক দূরে যেতে হবে বিষয়টা কিন্তু সেরকম না মোটেও। আপনার আশেপাশে আপনি চা খেতে যান, কফি খেতে যান, হাঁটতে যান নদীর পাড়ে, শুধু নদীর পাড়ে না, নদী বা আশেপাশে যেখানটাতে আপনি যাচ্ছেন সেই জায়গাটা সম্পর্কে কিছু একটা বলার চেষ্টা করেন ক্যামেরার সামনে। ডেলি অন্তত একটা হলেও ভিডিও বানানোর চেষ্টা করেন। এই জায়গাটা আস্তে আস্তে, মানে আজকে থেকে যদি ধরা হয়, ধরুন কবের কথা, মানে 2000 সালের দিকেও, 2000 তো অনেক আগে, তার পরবর্তীতেও যদি ধরি আমরা, সেই সময়টাতেও কিন্তু আমরা কখনো এটা কল্পনা করতে পারিনি যে পৃথিবী আসলে কোন দিকে আগাচ্ছে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি হবে এবং সেইটা এত বেশি জনপ্রিয় হবে এবং সেই জায়গা নিয়ে মানুষ কাজ করবে, এটা সত্যিকার অর্থে আমাদের ভাবনার ভেতরেও বোধহয় ছিল না। আমরা কখনো এটা কল্পনা করতে পারিনি, কিন্তু সেরকম একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি। অনেকে তাদের ফুল টাইম জব ছেড়ে তারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকে গেছে। তারা তো আর না বুঝে নিশ্চয়ই ঝুঁকেনি। অনেকের আসলে সেই যোগ্যতা থাকা সত্ত্বেও, মানে পরিপূর্ণ যোগ্যতা তাদের ছিল, তারপরও তারা এই দিকটাতে চলে এসছে। তার অন্যতম প্রধান কারণই হচ্ছে এটা। আমি যাবো কোথা থেকে? একটা মহাবিপদে পড়ে গেলাম এই জায়গায় ঢুকে। এর ভেতর থেকে বেরোবে এই গাড়ি? কি অবস্থা! ইন্নালিল্লাহ।
প্রশ্ন তো বের হলো, কোথায় যে আটকালো? বেড়েছে। উফ আল্লাহ, কিসের মধ্যে এসে পড়লাম? আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটা একটা ভালো জায়গা। যারা আসলে এই মুহূর্তে নতুন নতুন যারা আছেন, যারা এই জায়গাটাতে আসতে চাচ্ছেন, আপনারা যে কাজটা করবেন, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনার সৃষ্টি যদি মানুষের জীবনে ভ্যালু অ্যাড করে, তাহলে অবশ্যই সেই বিষয়টার সাথে, মানে আপনার সেই জায়গাটার সাথে মানুষ জড়িত হবে, যুক্ত হবে আপনার সাথে। পৃথিবীতে খারাপ জিনিসের স্থায়িত্বকাল খুবই কম। অল্প সময়ের তার প্রভাব থাকে বেশি, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে সে কোনো দিনই টিকতে পারে না। যেমন একজন অপরাধী, কখনোই অপরাধ করে সারা জীবন তার পক্ষে থাকা সম্ভব হয় না। একটা সময় যে তাকে সারেন্ডার করতেই হয়। কখনো স্বাভাবিক জীবনযাপন সে করতে পারে না। এটাই কি তার জীবনের সবথেকে বড় শাস্তি না? তার জীবনে স্বভাব আছে, অর্থ আছে, বিত্ত আছে, গাড়ি বাড়ি সব কিছুই হয়তো থাকে, যেটা থাকে না সেটা হচ্ছে অন্তরে শান্তি। একই রকমভাবে আপনি জীবনে অনেক কিছু করতে পারেন, কিন্তু সব কিছুর সাথে আপনার প্রশান্তিটা আছে কিনা, আপনি শান্তিতে আছেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আপনাকে এমন কিছু সৃষ্টি করতে হবে যেটা মানুষের জীবনে কোনো না কোনো ভ্যালু অ্যাড করে। আপনি যদি সেরকম কোনো কিছুর সাথে নিজেকে যুক্ত করতে পারেন এবং তৈরি করতে পারেন, নিশ্চয়ই মানুষ আপনাকে গ্রহণ করবে। সবাই ভালো জিনিস চায়, সবাই ভালোর সাথেই যুক্ত থাকতে চায়। সব থেকে খারাপ মানুষটা যে, সে হচ্ছে তার সাথে ভালো কিছু হোক। তো সেই জায়গা থেকে আমাদের এটা মাথায় রাখা উচিত। এই জায়গাটা আরও দিন দিনের পরিধি বাড়বে, সত্যিকার অর্থে পরিধি বাড়বে। আগে একটা সময় ছিল যখন কিনা মানুষ তার প্রতিভা দেখানোর জায়গা ছিল না, ছিল না বলতে মুষ্টি কয়েক জায়গা ছিল। সেই জায়গাটা থাকার কারণে ওই জায়গায় যারা যেতে পারতো তারা তাদের প্রতিভাটা হয়তো দেখাতে পারতো, কিন্তু ওই জায়গায় যারা যেতে পারতো না তারা কিন্তু পর্দার আড়ালেই থেকে যেত। এবার সব জিনিসের তো সুবিধা এবং অসুবিধা দুইটা জিনিসই থাকে। যেমন ধরেন, আগে যখন এই বিষয়টা ছিল তখন কি ছিল, তখন আসলে একটা ফিল্টারিং ব্যবস্থা ছিল। মানে তখন হুট করে কেউ এসেই অমনি উড়ে এসে জুড়ে বসতে পারতো না। সত্যিকার অর্থে যোগ্য মানুষরাই স্থান পেত। এটার জন্য অনেক যোগ্য হয়তো বাদও পড়ে যেত, তারা সামনে আসতে পারতো না। কিন্তু যে কাজটা যে জানে না, শেখেনি, বোঝে না, হুট করে এসেই এলোমেলো কোনো কাজ কেউ করতে পারতো না। চাইলেই একটা যে কোনো কিছু লেখা দিয়েই অমনি সে বলতে পারতো না এটা এটা কবিতা, এটা গল্প, এটা উপন্যাস। হুট করে কিছু একটা গেয়ে দিয়েই বলতে পারতো না যে এটা গান বলে। এটা অনেক ভালো ভালো বা সত্যিকার অর্থে যারা দক্ষ এবং প্রতিভাবান যারা, তারা অনেকেই সামনে আসতে পারতো না। কিন্তু এখন সেটা পারছে। হয়তো কারো অপেক্ষায় থাকতে হচ্ছে না। কেউ যদি মনে করছেন আমি এই বিষয়টা সম্পর্কে ভালো জানি অথবা ভালো পারি, সে নিজেকে প্রকাশ করতে পারছে। এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, অসুবিধার জায়গাটা কি হচ্ছে, এখানে যেহেতু এখানে কোনো ছাঁকনি ব্যবস্থা নাই, যার জন্য যার যা ইচ্ছা সেটাই সে প্রকাশ করতে পারছে। সেখানে তার সে যে কাজটা করতে চাচ্ছে সেই কাজের যে গুণগত মান, সেটাকে অক্ষুণ্ণ রাখার যে একটা দায়বদ্ধতা বা নিজে থেকে সেই দায়টা অনুভব করা, যে আমি যে কাজটা করছি আমি কি এটা দিব কি দিব না, মানে আমি চাইলেই কিছু একটা এখন দিয়ে দিতে পারি, কিছু একটা বলে ফেলতে পারি, এটা সহজ কাজ। কিন্তু আমার কি আসলে এটা বলা উচিত হবে? আমি জানি যে আজকে এখন এই মুহূর্তে আমি কী করলে আমি কালকের মধ্যে ভাইরাল হয়ে যাব, কিন্তু সেরকম একটা অসুস্থ এবং অস্বাস্থ্যকর এবং অনুপযোগী একটা ব্যবস্থাকে আমি গ্রহণ করব, আমি কি সে কাজটা করব? এই যে মূল্যবোধের জায়গা, এই যে বোধের জায়গা, এটা তো নিজের মধ্যে না থাকলে বিপদ। এখন যে গাড়ি চালাতে পারে না, তার জন্য সে যখন ড্রাইভিং সিটে বসবে তখন তার জন্য সেও ঝুঁকিপূর্ণ, এবং অন্যদের জন্যও সে ঝুঁকিপূর্ণ।
কারণ দুর্ঘটনা সবসময় আপনার একার উপর নির্ভর করে না। মানে আপনি বাজে ড্রাইভ করেন, আপনি খারাপভাবে গাড়ি চালান, এটার মাধ্যমে যে শুধু অ্যাক্সিডেন্ট করলো, আপনি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেল তা তো না। আপনি যখন কোনো দুর্ঘটনা ঘটাবেন তখন আপনার সাথে আরও অনেকে সেই দুর্ঘটনার শিকার হবে। এই দায়বদ্ধতার জায়গা যাদের আছে আমাদের, তারা তো ভালো, নিরাপদ। কিন্তু আরও একটা জিনিস এখানে বলা যাচ্ছে, মানুষ আসলে আস্তে আস্তে অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে। এগুলোর একটা ব্যাপক প্রভাব একটা সময় অনেক তীব্র ছিল, এখনও আছে কিছুটা। তবে আমার বিশ্বাস এটা খুব বেশি দিন থাকবে না। মানুষ অনেক বেশি সচেতন হয়ে যাবে, যার জন্য মানুষ ভালোটাকেই জিইয়ে রাখবে। মানুষ ভালোটার সাথেই থাকবে। যেগুলো খারাপ, যেগুলো আসলে মানুষের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না, মানুষ সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে। এটাই হয়ে থাকে সাধারণত। কারণ হচ্ছে সময় কিছু সিদ্ধান্ত নেয়, এবং এই সময় যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা খুব তীব্রভাবেই সে নেয়। সময় যদি সিদ্ধান্ত নেয় যে সে আপনাকে বিতাড়িত করবে, সে আপনাকে করবেই। আপনার কাজের উপর যদি আপনার সে আস্থা থাকে, বিশ্বাস থাকে, এবং আপনার কাজের প্রতি আপনি যদি সৎ হন, তাহলে অবশ্যই আপনি টিকে থাকবেন এবং সময় আপনাকে টিকিয়ে রাখবে। এই বিশ্বাসটা থাকতে হবে, নিজের উপরও থাকতে হবে, সময়ের উপরও থাকতে হবে। আর অনেক দিন হলো তো, 2009 সাল থেকে আমি ফেসবুক ব্যবহার করি। এখন 2026, অনেক কিছু দেখলাম। অনেকের হঠাৎ করে উঠে যাওয়া, সময়ের সাথে সাথে ভস্ম হয়ে যাওয়া, সব কিছুই দেখি। আবার সময়ের সাথে সাথে যাদের মধ্যে সে আগুনটা ছিল, সেটা যে জ্বলে ওঠা, সেটাও দেখলাম। আপনার মধ্যে সুপ্ত মানে প্রতিভা থাকলে অবশ্যই সেটাকে বিকশিত হতে দিতেই হবে। সে তার নিজের বিকাশে ঘটিয়েই ছাড়বে, এটা কেউ ঠেকাতে পারবে না। অনেক গল্প করলাম আপনাদের সাথে। এখন আসলে বেশিরভাগ গল্প আপনাদের সাথেই করা হয়। কবিতা, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা আসলে কারো জীবনে অভিশাপ, কারো জীবনে আশীর্বাদ। যেমন আমি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পেরেছি বলে এটা আমার জীবনে এখন আশীর্বাদ হয়েই আছে। এটা আমার এখন কাইন্ড অফ অক্সিজেনের মতনই কাজ করায়। এত ভালো ভালো মানুষদের পেয়েছি, এত চমৎকার চমৎকার মানুষ। মানে এই মানুষগুলো সান্নিধ্য না পেলে আমি নিজেকে বোধহয় খুব একটা সমৃদ্ধ করতে পারতাম না। আর এই সকল কিছুই তো পেয়েছি আসলে কবিতার হাত ধরে। কবিতা তো আমার কাছে একটা বিশেষ জায়গা। কবিতার সমর্থক হতে চেয়েছি সব সময়, কতটা পেরেছি জানি না। কবিতা সহজে সবাই বোঝে না। যে একবার কবিতা বোঝে, সে আর কবিতাকে ছাড়তে পারে না। অবশেষে আসতে পারলাম। এই এখনকার এই যে আবহাওয়াটা না, এ তো গার্লফ্রেন্ডের মাইন্ডের থেকেও খুব অস্থির। এত অল্প সময়ের মধ্যে সুইং করে, ধরাই যায় না। এই বৃষ্টি, এই একেবারে আকাশ পরিষ্কার, এর ভিতরে হঠাৎ করে হয় গুড়ি 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 বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, নাকি একেবারে ঝামুর ঝুমুর। আশ্চর্য ব্যাপার। আর এই আমরা যারা চশমা ব্যবহার করি, আমাদের জন্য এই রাতের বেলায় বৃষ্টি, এতে যে কি যে একটা আজাব, এ একমাত্র যাদের তখন আসলে ক্যামেরা চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছিল, ঠিকঠাক মতন বিদায়টাও নিতে পারিনি আপনাদের কাছ থেকে। আমার ক্যামেরার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কথা, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।